ঠিকানা আমি ওইভাবে জানি না, মানে জানা হয়নি। পরিচয় করিয়ে দেওয়ার সময় রুবায়েত বলেছিল রফিক, আরা এস্টেটের মালিক রশিদ ইমতিয়াজের ভাগ্নে। রশিদ ইমতিয়াজ এই নামে সত্যি কি কেউ আছে? আছে, অবশ্যই আছে। অবশ্যই আছে, কিন্তু এতটা নিশ্চিত তুমি কি করে হলে? আজ যে আমি অন্য একটা লোকের সন্ধান পেয়েছি। ভয়? ভয় কেন পাবে বিশাখা? কেন পাবে বা পাচ্ছে সে বিষয়ে বিশাখা নিজেও পরিষ্কার না, কিন্তু পাচ্ছে। তাই বলছিলাম আর বোধহয় সময় নেওয়াটা ঠিক হবে না। কি করতে চাও তুমি? আমি সরাসরি এই লোকের সাথে কথা বলতে চাই। কি হলো রেফাত, কিছুই যে বলছো না? হঠাৎ করে সবকিছু এমন জটিল হয়ে উঠলো কেন দুলা ভাই? কোন বিষয়ে বলছো রেফাত? সব বিষয়ে। আমরা সবাই কি খুব দ্রুত পাল্টে গেলাম দুলা ভাই? যে যার মতো চলছে, কথা বলছে, আমরা সবাই যেন অন্যের বিষয়টা বুঝতেই চাইছি না। অবস্থা দেখে মনে হয় আমরা সবাই যেন কেমন আলাদা আলাদা। হয় রেফাত, হয়, কোনো কোনো সময় এমনটা হয়ে যায়। কেন হয় দুলা ভাই, কেন এমন হয়ে যায়? এতদিনের বোঝাপড়া। বোঝাপড়া হতে অনেক সময় লাগে, কিন্তু ভুল বোঝাটা হয়ে যায় হঠাৎ করে। আমার প্রশ্নটা তো এখানেই, হঠাৎ করে কেন এমন হলো? হয়তো আমাদের সবার চাওয়ার ধরনটা পাল্টে গেছে। তুমি নিজেকে প্রশ্ন করে দেখো না, তোমার চাওয়াটা কি সে আগের মতোই আছে? একই ভাবনায় কি তুমি নিজেকে ধরে রাখতে পারছো? পারছি। আপনি অন্তত বিশ্বাস করেন দুলা ভাই, আমার চাওয়া পাওয়ার কোনো পরিবর্তন ঘটেনি। মনের ভেতরে আমার অন্য কোনো ভাবনা, অন্য কোনো কামনা এখনো জন্মায়নি দুলা ভাই। তাই যদি হয় রেফাত, তাহলে তুই আমাকে একটা কথা বলো তো, তুমি সেদিন তাহলে কেন এমডি চেয়ারে গিয়ে বসেছিলে? আমি জানি আম্মা তোমাকে এটা বলেছেন, কিন্তু তোমার কি একবার ভাবা উচিত ছিল না আম্মা কোন পরিস্থিতিতে বলেছেন? অথবা তোমার কি উচিত ছিল না আর একটু সময় নেন? রিফাত, নিজের অজান্তেই নিজের মনের ভিতরে যে কখন কোন ভাবনা তৈরি হয়ে যায় সেটা নিজেও কেউ বলতে পারে না। রিফাত, তুমি কিন্তু ভেবো না যে আমি তোমার ভুল ত্রুটি এসব ধরিয়ে দিচ্ছি। ওই যে তুমি একটু আগে বললে না সবাই কেমন আলাদা আলাদা হয়ে যাচ্ছে, তাই। আমি বুঝতে পারছি দুলা ভাই। মন খারাপ করো না রিফাত, দেখবে আবার সব ঠিক হয়ে যাবে। এখানেই তো আমার সন্দেহ দুলা ভাই। সন্দেহ? হ্যাঁ দুলা ভাই, সত্যিই কি আবার সব ঠিক হয়ে যাবে? তোমার এমন সন্দেহের কারণ? ওই যে আপনি বললেন বোঝাপড়া হতে অনেক সময় লাগে, আর ভুল বোঝা শুরু হয়ে যায় হঠাৎ করেই। আবার বোঝাপড়ার জন্য অনেকটা দিন। সত্যি আমরা পাবো তো? আপনার সামনে তো দেখছি মহাসংকট। হ্যাঁ, সেটাই ভাবছি, ঠিক বুঝে উঠতে পারছি না কি করব। আমি যদি কোনোভাবে বিশাখাকে অ্যাড্রেস করতে পারতাম। তাহলে কি করতেন? জানবার চেষ্টা করতাম বিশাখাকে, আর মামা তাকে কেন সব কিছু উইল করে দিলেন। জানলেন? তারপর? জি বললাম জানলেন বিশাখাকে, কেন আপনার মামা তাকে সব কিছু উইল করে দিলেন, তারপর কি করবেন? বিষয়টি নিয়ে একটা ফাইট তো দিতে পারতাম। কি ব্যাপার, আপনি হাসছেন কেন? রফিক ভাই, আপনি সবসময় ভুল জায়গায় ফাইট করার কথা ভাবেন। আপনার কথা ঠিক বুঝতে পারছি না রুবেল ভাই। আচ্ছা, বিশাখার সাথে কি ফাইট দেবেন আপনি? সে কি উইল দাতা? ফাইট করতে হয় উইল দাতার সাথে, যাতে সে উইলটা উজ্জ্বল করে। আসল জায়গা হাতের কাছে আপনার, আর আপনি ছুটে ফিরতে চাইছেন নকল ঠিকানার খোঁজে। আপনার যা করার আপনার ওই মামার সাথেই করতে হবে। সেটাই তো আমি করতে চাচ্ছিলাম, কিন্তু এখানে বাধা হয়ে দাঁড়িয়েছে আম্মা। সে কিছুতেই চাচ্ছে না মামার সাথে আমি জোর করি। তাকে জানানোর দরকারটা কি? জি? আরে কি শুধু জিজি করছেন? শুনুন, চুপচাপ নতুন করে একটা উইল তৈরি করে ফেলুন, আপনার মামার সামনে গিয়ে দাঁড়ান, কৌশলে একটা সই করিয়ে ফেলুন, ব্যাস। আপনি একেবারে আমার মনের কথাটা বলেছেন রুবাই ভাই।
কিন্তু এই কাজটিও আপনাকে করে দিতে হবে রুবেল ভাই। আপনার কাছে কোনো পরিচিত উকিল আছেন? না, আমার কোনো পরিচিত উকিল নেই, তবে একজন ব্যারিস্টার আছে, আমার বন্ধু। চলবে? রুবেল ভাই, আমরা কি এক্ষুনি যাব? না না না, কোথাও যাওয়া হবে না, সময় মতো লোক চলে আসবে। ওকে ওকে, ঠিক আছে। কি অবস্থা? কি ব্যাপার? কিছু হয়েছে নাকি? তোমাকে কেমন অন্যরকম মনে হচ্ছে। কিছু বলছো না কেন নাদিম? আজ তোমার একটা প্রশ্ন করতে চাই বিশাখা। কি প্রশ্ন? তুমি আমাকে কতটা ভালোবাসো? জবাব দিচ্ছ না কেন বিশাখা? এমন প্রশ্ন তুমি আমাকে আজ কেন করছো নাদিম? আমি আমার প্রশ্নের জবাব চাই বিশাখা। তুমি জানো না? জবাব দাও বিশাখা। তোমাকে আমি কতটা ভালোবাসি তার পরিমাপ আমি করতে পারবো না নাদিম। জগতে এমন কোনো বিষয় নেই, এমন কোনো অবলম্বন নেই যার সাথে আমি আমার ভালোবাসার তুলনা করব। আমার জীবন, আমার জগৎ, আমার সব কিছুতেই শুধু তুমি আর তুমি, শুধু তুমি। এছাড়া আমার আর কিছু বলার নেই। তাই যদি হয় বিশাখা, তবে কোনো প্রশ্ন ছাড়া, কোনো আলোচনা ছাড়া আজ এক্ষুনি আমরা যে অবস্থায় আছি সে অবস্থায় চলে বাড়ি ছেড়ে চলে যাই। তোমার কথা শুনে, তোমার অবস্থা দেখে মনে হচ্ছে বাড়িতে এমন একটা কিছু হয়েছে, এমন একটা কিছু যা তোমাকে প্রচন্ড কষ্ট দিচ্ছে, এবং সেটাই আমি জানতে চাই। তুমি আমাকে বলো নাদিম। সে কথা আমি তোমাকে কেমন করে বলবো বিশাখা? যা আমি শুনেছি তা যদি তুমি শুনতে। কি হলো বিশাখা? তুমি কি আমার কথা শুনতে পাওনি? বিশাখা, তুমি কি আমার কথা শুনতে পাওনি বিশাখা? কেন নাদিম? আগেই বলেছি কোনো প্রশ্ন না। প্রশ্ন নয় নাদিম, আমি শুধু কারণটা জানতে চাই। কারণটা না জানলে তুমি বুঝি যাবে না আমার সাথে? সেটা তো আমি বলিনি, কিন্তু কেন তুমি এরকম একটা সিদ্ধান্ত নিলে সেটা তো আমার জানা দরকার। সেটা আমি। আমাকে শেষ করতে দাও না। আমি এর আগেও তোমাকে অনেকবার বলেছিলাম, তোমার এতটুকু অপমান আমি সহ্য করব না। তোমার কথা শুনে, তোমার অবস্থা দেখে মনে হচ্ছে বাড়িতে এমন একটা কিছু হয়েছে, এমন একটা কিছু যা তোমাকে প্রচন্ড কষ্ট দিচ্ছে, এবং সেটাই আমি জানতে চাই। তুমি আমাকে বলো নাদিম। সে কথা আমি তোমাকে কেমন করে বলবো বিশাখা? যা আমি শুনেছি তা যদি তুমি শুনতে। কি হলো নাদিম? কিছু বলছো না কেন? তুমি আমার সাথে যাবে কি না? যাব তো অবশ্যই, তুমি যেভাবে বলেছো সেভাবেই যাব, কিন্তু বিষয়টা আমাকে বলো। না না, তুমি ভেবো না যে তোমার কাছ থেকে শুনে বিষয়টা আমি সমাধান করে এ বাড়িতে আমি থাকব। তুমি বলেছো আমি অবশ্যই তোমার সাথে যাব, শুধু। এটা আমি এখন বলবো না, আর বলার মতো কিছু ঘটেওনি। এটা আমার সিদ্ধান্ত। তুমি আমার সিদ্ধান্ত মানছো কিনা সেটা বলো। কথা বলো বিশাখা। যাব, আমি অবশ্যই যাব,
কিন্তু তার আগে আমাকে তুমি একটু সময় দাও প্লিজ, একটু সময়। আম্মা, আপনার সাথে একটা কথা ছিল। বলো। না মানে বলছিলাম যে বলো বিশাখা। আম্মা, আমি তো আপনাকে বলেছিলাম আমি শ্বশুরবাড়ি যেতে চাই। হ্যাঁ বলেছো। যেতে যখন হবেই তখন আর দেরি করে লাভ কি আম্মা? যদিও কিছু কাজ আমার এখনো বাকি, কিন্তু কাজের দোহাই দিয়ে আর কত দেরি করব? তুমি আসল কথাটা বলছো না বিশাখা। বলতে পারছি না আম্মা, আমার খুব কষ্ট হচ্ছে। তাহলে বলার কি দরকার? না বলে যাই কেমন করে আম্মা? যেতে যে আমাকে হবেই। যেতে হবেই কেন? আমার স্বামীর হুকুম। স্বামীর হুকুম? হ্যাঁ আম্মা, আজ এই মুহূর্তে এক্ষুনি এই বাড়ি থেকে তার সাথে চলে যেতে হবে আমাকে। আমার স্বামীর হুকুম তো আমি অমান্য করতে পারবো না আম্মা। দাঁড়াও বিশাখা, এমন একটা হুকুম নাদিম তোমাকে কেন করলো? কথা বলো বিশাখা, কি এমন ঘটলো যে নাদিম আজ এই মুহূর্তে তোমাকে এখান থেকে নিয়ে চলে যেতে চায়? আমি জানি না আম্মা। জানো না? না। জানতে চাওনি? না আম্মা, আমার স্বামী আমাকে হুকুম করেছে, আর তো কিছু জানার প্রয়োজন আমার নেই। আমিও তো তোমার মা, আমি তোমাকে যেতে দেবো কিনা সেটাও তো তোমার জানা প্রয়োজন। না আম্মা, জগতে আমার স্বামীর হুকুমের ঊর্ধ্বে আর কিচ্ছু নেই। খুব ভালো কথা। আসলেও তোমার আর জানার কিছু নেই, কিন্তু বিশাখা কিছু বিষয় তো আমার জানার আছে। জি? হ্যাঁ বিশাখা, আমার মেয়ে জামাই এত বছর ধরে আমার কাছে আছে, কখনো তারা চলে যাবার কথা ভাবেনি। আজ এমন কি ঘটলো যে আমার মেয়ে জামাই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে চলে যেতে চাইছে? সেটা তো আমার জানা প্রয়োজন। না আম্মা, কোনো প্রয়োজন নেই। আছে বিশাখা, আছে। এমনও তো হতে পারে আমারই কোনো ভুলের জন্য আমার মেয়ে জামাই বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছে। আমার ভুলটা আমার জানা দরকার। তুমি এখানে থাকো, আমি নাদিমের সাথে কথা বলবো। এর কোনো দরকার নেই আম্মা। আছে বিশাখা, না আমি তোমাদের যেতে বাধা দেব না, আমি শুধু কারণটা জানতে চাই, আর সেটা জানার অধিকার নিশ্চয়ই আমার আছে, নাকি নেই? যদি তুমি বলো নেই, তাহলে তুমি বসো, আমি আসছি। শুধু আমি নই আম্মা, বিশাখাও শঙ্কিত। ও ভয় পাচ্ছে ওই উইল ওকে। শঙ্কিত আমিও নাদিম। মিথ্যে ওই উইল আমার বিশাখার জীবনটাই না। কি হয়েছে নাদিম? তুমি বাড়ি ছেড়ে চলে যেতে চাইছো কেন? কেউ তোমাকে কিছু বলেছে?
না আম্মা, তাহলে আসলে বলো নাদিম। সত্যি কথা বলতে কি আম্মা, এখানে কেন জানি আর ভালো লাগছে না। তাছাড়া নিজের বাড়িতে যাওয়ার জন্য মনটা কেমন যেন অস্থির হয়ে উঠেছে। সেটা কি সত্যি কোনো কারণ ছাড়া? নিজের বাড়িতে যাবে সেটা ভালো কথা, কিন্তু কারণটা তো বলবে। ওই তো বললাম আম্মা, মনটা অস্থির হয়ে উঠেছে। অস্থির হবার কারণটাই জানতে চাইছি নাদিম। কারণটা কি সত্যি আম্মা বুঝতে পারছেন আপনি? একটা কারণ বুঝতে পারছি, রাহাত যে ঘটনা ঘটালো। শুধুই কি রাহাত আম্মা? বুঝতে কি সত্যি পারছেন আম্মা? দেখো নাদিম, ভাই বোনে অনেক কিছুই ঘটে, আবার ঠিকও হয়ে যায়। না, সব ঠিক হয়ে যাবে না। আমি চাই না বিশাখা অন্য কোনো ঝামেলায় জড়িয়ে পড়ুক। তাই আমি বিশাখাকে নিয়ে এখান থেকে চলে যেতে চাই। সেটা তুমি পারো না নাদিম। ছোট্ট একটা ঝামেলা থেকে বাঁচিয়ে তুমি বিশাখাকে অনেক বড় ঝামেলার মধ্যে ফেলে দেবে নাদিম। সেটা কিরকম আম্মা? বিশাখার ভবিষ্যৎটা কি ভাববে না? এ কথার মানে কি আম্মা? এখান থেকে চলে যাবার পর বিশাখা কি করবে? কেমন করে চলবে ওর জীবন? অন্য ৫-১০টা মেয়ের মতো বিশাখা তো সামান্য একজন গৃহবধূ নয়। ওর জীবনযাপন। আপনার কথাটা আমি বুঝতে পেরেছি আম্মা। আমি জানি বিশাখার উপযুক্ত জীবনযাপনের ব্যবস্থা করা আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু আম্মা, আর্থিক সচ্ছলতা কি শুধু জীবনযাপনের মাপকাঠি? হ্যাঁ, অন্তত বিশাখার ক্ষেত্রে। তাহলে তো আম্মা, তাহলে কি নাদিম, কথা শেষ করো। বিশাখার জীবন থেকে আমার সরে যাওয়া উচিত। বিশাখাকে আর্থিক সচ্ছলতা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু শুধুমাত্র আর্থিক সচ্ছলতার কারণে এখানে থেকে বিশাখা অপমানিত হোক বা অন্য কোনো ঝামেলায় জড়িয়ে পড়ুক, সেটাও তো আমি চাই না। অন্যরকম ঝামেলা বলতে তুমি কি বোঝাও নাদিম? পরিষ্কার করে বলতে গেলাম মা, ওই উইলের ব্যাপারটা নিয়ে আমি দারুণভাবে শঙ্কিত। শুধু আমি নই আম্মা, বিশাখাও শঙ্কিত। ও ভয় পাচ্ছে ওই উইল ওকে। শঙ্কিত আমিও নাদিম। মিথ্যে ওই উইল আমার বিশাখার জীবনটাই না, ১০০ কোটি টাকার সম্পত্তি, এই শব্দটাই না আমার বিশাখার জীবন। আপনি কি সেই রকম কিছু আশঙ্কা করছেন আম্মা? না করে উপায় কি? জগতে বিশ্বাস করব কাকে? আর এই অবিশ্বাসের জগতে বিশাখাকে আমার কাছ থেকে তো আমি চলে যেতে দিতে পারি না। এটা আপনি কি বললেন আম্মা? আমি কি বলেছি সেটা তুমি খুব ভালো বুঝতে পেরেছো নাদিম। তাই আমি আশা করি এই বিষয়টা নিয়ে তুমি বিশাখাকে আর ব্যস্ত করে তুলবে না। আম্মা, কিছু বলবে না আম্মা, কিছু বলবো না। কি হলো উকিল সাহেব? সাহেবের সাথে কি দেখা হলো? আজ আমাকে দেখা করতে দিল না, বলল সাহেবের শরীর নাকি খুবই খারাপ, দেখা হলো না। সত্যিই কি শরীর খারাপ, নাকি আপনাকে যেতে না দেওয়ার একটা ফন্দি? দুটোই হতে পারে। তাহলে তো আমার আর কোনো আশাই রইল না। হলো না, এ জীবনে সাহেবের সাথে আমার আর দেখা হলো না। দুঃখ করো না লতিফ,
চেষ্টা তো আমরা করেছি। ও হ্যাঁ, ভালো কথা, রফিক এসেছিল। হেনা বিবি নাকি তোমাকে একবার দেখা করতে বলেছে। আমাকে দেখা করতে বলেছে? হ্যাঁ, তোমার কাছে নাকি তার ক্ষমা চাওয়ার আছে। বিনা প্রয়োজনে কারো কাছে ক্ষমা চাওয়ার পাত্রী হেনা না। তাই যদি হয় উকিল সাহেব, তাহলে আমি অবশ্যই যাব, এবং যাব চালাকির সাথে চালাকি করতে। বুঝলাম না তোমার কথা। হেনা যেমন তার নিজের প্রয়োজনে আমার কাছে ক্ষমা চাইতে চাইছে, আমিও তেমনি আমার প্রয়োজন মিটিয়ে তাকে ক্ষমা করব। হ্যাঁ, ক্ষমা আমি তোমাদের করতে পারি, তবে আমার একটা শর্ত মানতে হবে। কি শর্ত? সাহেবের সাথে আমাকে একবার দেখা করিয়ে দিতে হবে। শুধু একটা কথা বলো তো লতিফ, কি কথা? কে সে? কার কাছে তুমি এই কথাগুলো বলেছো?